নমস্কার বন্ধুরা, আমি তানিয়া তানিশ ওয়ার্ল্ডের আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা খুব লাইট মেকআপ কীভাবে আমরা চটজলদি করতে পারি। সবার আগেই আমি মুখটা ভালো করে মামা আর্থের একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে অ্যাপ্লাই করেছি হচ্ছে ওশিয়ার একটা টোনার। তারপরে আমি আবার অ্যাপ্লাই করেছি মামা আর্থের একটা ময়শ্চারাইজার। কিন্তু এই সবকটা অ্যাপ্লাইয়ের মধ্যে কিন্তু খুব অবশ্যইভাবে 2 থেকে 2.5 মিনিটের মতো গ্যাপ রাখতে হবে, নাহলে কিন্তু মেকআপটা ভালো করে সেট হবে না। এবার আমি একটা প্রাইমার ব্যবহার করেছি। প্রাইমারটা আমি খুব অল্প ব্যবহার করেছি, যেহেতু আমি বললামই যে আমি আগে একটু ময়শ্চারাইজার দিয়েছিলাম আর আমার স্কিন খুব অয়েলি, তো খুব চটজলদি আমি ঘেমে যাচ্ছিলাম, তাই জন্য অল্প করে প্রাইমার দিয়ে এবার দিয়েছি হচ্ছে ফাউন্ডেশন। এটা ফিটমির একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার যে শেডটা আছে, তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্টস করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে শেড নাম্বারটা দিয়ে দেবো। অবশ্য শেড নাম্বারের কিছু নেই, এটা দোকানে অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর আমি যে পাফটা দিয়ে এটাকে ব্লেন্ড করেছি, এই পাফটা আমি সবসময় একটু ভিজিয়ে নিয়ে তারপরে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করি। তাতে দেখেছি স্কিনটা অনেক বেশি ভালোভাবে এটা সেটও হয় এবং স্কিনটা অনেকটা গ্লোও করে। এবার দেখো স্কিনটা অনেকটা চেঞ্জেস হয়ে গেছে। এবার হচ্ছে কনসিলারের পালা। যেখানটা তোমার মুখের মধ্যে মনে হবে কোথাও একটু ডার্ক স্পট রয়েছে, সেখানে কনসিলার ব্যবহার করলে কিন্তু সেই স্পটগুলো আর বোঝা যায় না। তো আমি আমার মুখের মধ্যে ভালো করে কনসিলারটাকেও ওই ভেজা পাপটা দিয়েই ব্লেন্ড করেছি। ভেজা ভাব দিয়ে ব্লেন্ড করলে আমি দেখেছি অনেকটা ডিফারেন্স খুব ভালোভাবে বোঝা যায়। এবার হচ্ছে ফিটমেরই একটা পাউডার দিয়ে মেকআপটাকে আমি একটু সেট করে নেব। যেহেতু খুব লাইট মেকআপ, কারণ এখন যা গরম যাচ্ছে, এর মধ্যে লাইট মেকআপটি ঠিক বলে মনে হয়। এবার একটা লিপ গ্লস ইউজ করেছি। এই লিপ গ্লসটার কোনো কালার নয়, বাট এর একটা হালকা পিঙ্ক শেড আসে এবং এই শেডটা আমি পছন্দ করি। জানো তো, আমি না যখনই মেকআপ করি তখন কিন্তু আমি পছন্দ করি একদম লাইট শেডের একদম লিপস্টিক। তোমরা কে কীরকম শেডের লিপস্টিক পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে আইব্রোটাকে ভালো করে সেট করে নেওয়া। আগে তারপর আইব্রোটাকে আমি কাজল দিয়ে একটুখানি ডিপ করে নিয়েছি, তারপর একটা ব্রাশ দিয়ে ওটাকে সেট করে নিয়েছি। তো মোটামুটি এখানে আমার মেকআপ হয়ে গেছে। যেহেতু আমি একটা লাইট মেকআপ করছি, তাই জন্য একটুখানি ভালো গ্লো করার জন্য আমি দুটো কালারকে মিক্স করে এখানে একটুখানি ব্রাশ লাগিয়ে নিয়েছি। জানি না এটা কতটা ভালো বোঝা যাচ্ছে, টুকটাক দাগ বোঝা গেলেই হবে। এবার একটা হাইলাইটার দিয়ে আমি হাইলাইটারের যে ব্লেডটা হয়, ওর মধ্যে যতগুলো কালার আছে ওগুলোকে মিক্স করে নিয়ে হালকা করে হাইলাইটার দিয়েছি। দেখো, যা ভুলেই গেছি, আই মেকআপ তো করাই হয়নি। এখানে আমি আই শ্যাডোর ব্যবহার করব না, বাট স্টিল একটু লাইনার আর কাজল তো ব্যবহার করতেই হবে, নাহলে মেকআপটা অসম্পূর্ণ লাগবে। তো আমি এখানে যে কাজলটা ব্যবহার করছি, এর মধ্যে দুটো শেড আসে, এটা একটা ব্রাউন একটা ব্ল্যাক, বাট আমি এখানে ব্ল্যাকটাই ইউজ করেছি। এটা পরতে খুব ইজি আর এটা অনেকক্ষণ স্টে করে, ওয়াটারপ্রুফ ডেফিনেটলি। আর এটা আমি দেখেছি যে আমার চোখে অন্য লিকুইড আইলাইনার দিলে না একটু চোখের মধ্যে একটা ইচিং ভাব থাকে, বাট এটা ইউজ করার পর থেকে সেই প্রবলেমগুলো হয়নি। এবার সবথেকে বড় জিনিস বিন্দি বা সিন্দুর, যে যেটা পরো, যদি তোমরা কেউ বিন্দি পরো বিন্দি ইউজ করতে পারো, যদি কেউ সিন্দুর পরো সিন্দুর। তো আমাদের তো সিন্দুর পরতেই হয়, তো আমি এখানে সিন্দুরটা পরে নিয়েছি। এবারে একটুখানি আমি কাজল ইউজ করেছি। কাজলটা না ইউজ করলেও হতো, বাট কাজলটা ইউজ করে দেখলাম বেশ ভালোই লাগছে। তোমরা বলো তো কেমন লাগছে। আর লাস্ট হচ্ছে মাস্কারা। এটা একটা ভলিউম মাস্কারা, এই মাস্কারাটাই আমি ব্যবহার করে থাকি। তো মোটামুটি এখানে আমার একটা লাইট মেকআপ কিন্তু কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু কেমন লেগেছে আমার এই মেকআপ টিউটোরিয়ালটা। এটা কোনো টিউটোরিয়াল বলবো না, আমি যেরকম মেকআপ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ব্যাস, লিপস্টিক দিয়ে দেখো তো ফাইনাল লুকটা কেমন।